আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে কিন্তু বড় ভাবির ভিডিওটা দেখার পর বলতে গেলে একদম মাথা খারাপ, তো এই জন্য মূলত কিছু কথা বলার জন্য আসছি আজকে এখানে, না হলে কিন্তু আসার কথা না। তো আমি এগুলো নিয়ে ভাবলাম যে কথা না বলি, কিন্তু এখন হচ্ছে যে যদি না বলি তাইলে মনে করেন যে পরবর্তীতে আরও বেশি বলবে বা বেশি সমস্যা হবে, তো এই জন্য চলে আসছি। তো অবশ্যই আপনারা বলবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকে আরও অনেক কিছু বলবো পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে, তো তাইলে বুঝতে পারবেন আর কি। একদম মাথা খারাপ বলতে পুরো মাথায় খারাপ, তো বিস্তারিত আপনারা জেনে শুনে বলবেন। প্রথমে বলি যে এখন আপনারা তো জানেন গ্রামে বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টির কাল আসতেছে, বৃষ্টি হচ্ছে আর ধান খেতে প্রচুর পরিমাণ ধান অলরেডি কৃষক কাটতেছে আর পানিতে ডুবতেছে, এরকম পরিস্থিতি হয়েছে। তো বাড়িতে সাকিবের বউ অসুস্থ, তারপরে অন্যেরও কিন্তু অনার্সের পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা, আপনারা হয়তো জানছিলেন, ভিডিওর মাধ্যমে বলছিলাম। তো এদিকে ধানগুলোও আসছে আর বড় ভাবি গেছে বাপের বাড়ি। তো এখান থেকে কখন আসে জানি না, ধানগুলা গতকালকেও ভিজে কিন্তু একদম নষ্ট হয়ে গেছিল। তো এখানে থাকলে অবশ্যই আব্বুকে একটু হেল্প করতে পারতো। আর অনেকে জানেন যে এখন মানে অর্নি আর বড় ভাবি কিন্তু পরিবার থেকে আলাদা, কিন্তু সব ক্ষেত্রে দোষ দেয় যে মায়ের, বুঝছেন। কিন্তু কথা হচ্ছে যে বিয়ে করলে পরবর্তীতে বিভিন্ন রকম সমস্যা হয় পরিবারের মধ্যে, এগুলো সব পরিবারে থাকে এবং আমরাও অনেক কিছু গোপন রাখি বা অনেক কিছু গোপন রাখতে হয়। তো কিন্তু কথা হচ্ছে যে বোধের উদ্দেশ্যে বলতেছি, বিশেষ করে মনে করেন যে অন্যি আর স্বাদের উদ্দেশ্যে, কারণ দুজনই বড়, তাবাচ্চুম এখন ছোটো আর তাবাচ্চুম অসুস্থ, এটা সবাই জানেন। এই সময় যে কঠিন কাজগুলো করা যাবে না তা আপনারা সবাই জানেন, কিন্তু অন্যের পরীক্ষাও চলতেছে। তো তারপরে তাকেও বলছি, এদিকে কিন্তু অলরেডি আম্মু ধানগুলা বাইরে দেখতেছে। আর অনেকে কমেন্টে বলে যে আম্মু নাকি কিছু করে না, আম্মু রান্না করে না বা কোনো কিছু করে না এরকম। কিন্তু আমি জানি যে আম্মু যতটুকু করে 3 বউ মিলেও করে না, 3 বউ মিলে। আমি তাদেরকে বারবার বলি যে তোমরা যদি আলাদাও হও, মানে টাকা পয়সা আলাদা, ঠিক আছে, যার হিসাব তার থাকতে পারে, ভাইদের মধ্যে বড় হয়েছে, কিন্তু মানে বাড়ির কাজগুলো করার জন্য, কিন্তু তাদের কি বলবার। তাই আজকে সরাসরি ভিডিওতে নিয়ে আসে বকা দিচ্ছে। আপনারা কিছু বলেন, কোনো কাজই করে দিচ্ছে না, এদিকে দান আসছে ওর নিয়ে করতেছে না, আপনারা বলেন। আর বড় ভাবি চলে গেছে বাবার বাড়ি, এটা কোনো কথা? ধানগুলা কালকে বীজে একদম সবগুলো নষ্ট হয়ে গেছে। আমরা তো হেল্প করতেছি, আমি তো এগুলোকে দেখেন এখন আসছি, এখন আবার আমার সাথে আমরা কি করতেছি, মানে আমরা, তোমরা তো এখানে না না বিল থেকে আনতে হবে না, এখানে তো দেখতে পারো, এখানে এই হাঁস মুরগি আসতেছে, এগুলাও দেখতে পারো, এবং আরো বিভিন্ন কাজ আছে, এগুলো নেওয়ার বইয়ে বড় ভাবি চলে গেছে বাবার বাড়ি, আর অন্য তো পরীক্ষার বান আরো কয়দিন আগে, মানে দান না না দান আসা 2-1 দিন আগে গেছে, বুঝছো, 2-1 দিন আগে গেছে, দান তো এগুলো এখন ভাবি গেছে, এখন 10 থেকে কয়দিন হবে, বউ মিলে কিন্তু এক বউ মিলে এক না, তো আসল কথা বলবো না তুমি, হুশ করে একটা কাজ কথা বলে দিচ্ছ, বউ মিলে এক, 10 দিন 11 দিন হচ্ছে গেছে। তারপর আরেকটা কথা বলি, বড় ভাই নাকি বেকার এরকম বলতেছে, সাথী ভাই বলছে, বুঝছো। তো তাদেরকে বলি বড় ভাই চাইলে এখন যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারে, তার সামর্থ্য আছে এবং কি আছে এটা আমরা জানি। তো বড় ভাই বলতেছে বেকার, এজন্য নাকি বড় ভাইয়ের মন খারাপ, তাকে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে, মানে মন ভালো করার জন্য। শ্বশুর বাড়িতে গেলে যে মন ভালো হয়, এই কথাটা কে বলছে ভাবিকে, এটা একটু জানতে চাই। তো বড় ভাই খারাপ আর ভালো হোক, এখানে যে কাজ আছে, তো বড় ভাই তো থাকতে পারতো কাজগুলা করার জন্য। তো বড় ভাইকে নাকি মন ভালো করার জন্য, মন ভালো হলে কক্সবাজার আমাদের পাশে ঘুরতে নিয়ে যান, বেশি না 50 টাকা গাড়ি ভাড়া আমাদের এলাকা থেকে, বুঝছেন। মন ভালো করার জন্য আমাদের এলাকা থেকে 50 টাকা দিকে যেদিক দিয়ে যাও, ওই মহেশখালীর দিকে গেলে 50 টাকা, এখান থেকে গেলে 40 টাকা,
এখান থেকে মহেশখালী এদিক গেলে দিয়ে 50 10 টাকা টাকা যেটি লাগবে। ভাড়া তো 40 টাকা 10 টাকা কয় টাকা 50 টাকা দিলে কক্সবাজার যাওয়া যায়। আর বড় ভাই বি নিয়ে গেছে মন ভালো করার জন্য শ্বশুর বাড়ি, এটা কিন্তু আমার মাথায় আসে না। তো তাদেরকে বলবো বেড়াতে গেছে তাড়াতাড়ি বেড়াতে গেছে আচ্ছা বেড়াতে গেছে কয়েকজন, হ্যাঁ কয়েকজন গেছে, কয়দিন হয়েছে এখন, তো এখানে দান আসছে কিছু আসছে গেছে ভালো কথা, আরো একটু পরে যাইতে পারতো, না হলে কুরবানের পরে যাইতে পারতাম। তো এখন তারা আর অনেকে কমেন্ট করতেছে বড় ভাবিকে এখানে জায়গা নিয়েছেন বা এখান থেকে কি একেবারে চলে গেছে, তো তার সাথে এখানে কোনো আমাদের ঝগড়াও হয় নাই, কোনো কিছু হয় নাই, এমনি বেড়াতে গেছে। তারা আবার আসবে কিনা বা সেখানে জায়গা নিবে কিনা এটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদেরকে কমেন্ট করবেন, হয়তো তারা উত্তর দিবে। তো আর বড় ভাই বেকার বলছে মানে আমাকে দোকান দিয়ে একা চলে গেছে, দুইজন চলতে পারতেছে না, এটাও বলছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে দোকান অনেক আছে, দোকান নিতে চাইলে এখন দোকান নেওয়া যায়। আর ইউটিউব করে বা ফেসবুক করে যে লক্ষ লক্ষ টাকা আয় করবে বা সংসার চালানোর মতো এরকম টাকা ইনকাম হয় না, যেটা আমি জানি। এগুলো হতে গেলে অনেক ভিউজ হতে হয় বা অনেক এগুলো মূলত করে আমরা অনেক আগে থেকে করতেছি বা একটা ফ্যান বেস আছে, কিছু টাকা ইনকাম হয় অবশ্যই, আপনারা জানেন মনিটাইজ চলে কিছু টাকা ইনকাম হয়, এরকমই। এখানে আহামরি কোনো কিছু না, তো এগুলা করলে যে কিছু হবে তা না। আর আমরা লক্ষ লাখ টাকার বিজনেস করছি এক সময়। আপু আসে 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 তো এখন বড় ভাবিকে বলবো যে এসব না বলে বাড়িতে আসেন, আগে এখানে কাজ চলতেছে এগুলো হেল্প করে। এদিকে আসো আব্বু, আর তাবাসসুমের সাথে কথা বলতেছি এগুলো, এই বউদের কোন দেখছেন গায়ে হাত তোলে এদের অনেকে। এক আপু কমেন্ট করতেছে, না না এক আপু বলতেছে যে মিজান ভাই আপনি অন্যকে পড়ালেখা করছেন এটা অনেক কিছু, কিন্তু আপনি এগুলো বারবার বলেন কেন? এই যে এখন দেখেন, এখন একটা তাপ্পর দিছি, উল্টা আমাকে একটা দিছে, তো এদেরকে যদি পড়ালেখা করাই বা কোনো একটা কিছু হয়, কোনো একটা যদি কিছু হয়, মনে হয় একটা চাকরি পাইছে মাস্টারি বা 10,000 টাকা বেতন পাই, 15,000 টাকা বেতন পাই, এরকম একটা চাকরি যদি পাই, তাহলে মনে হয় মানে তাদের মুখেও কথা বাঁচবে না, হাতেও এরকম। তো আপনারা অবশ্যই জানাবেন। তো বড় ভাবিকে বলবো যে বড় ভাই যদি ব্যবসা বাণিজ্য করতে চাই, এখানে আম্মু আছে, যাই হোক ঋণ ছাড়া মানুষ নেই। আর আমরা যে আমাদের যে জায়গা সম্পত্তি নেই তা না, হ্যাঁ কোনো একটা জায়গা যদি আমরা বন্ধকে দিই 2-4টা দোকান দিতে পারি। তো এরকম কথাগুলো না বলে যদি বড় ভাইয়ের দোকান, মূলত বড় ভাইয়ের দোকান করার ইচ্ছা নেই, বড় ভাইয়ের ইচ্ছা কোনো একটা ব্যবসা করার। কারণ প্রথম বড় ভাইয়ের সমস্যা হচ্ছে, বড় ভাইয়ের সমস্যা হচ্ছে বড় ভাই বেশি ঘুম যায়। হ্যাঁ এখানে দুইটা একটা, আমি আজকে দোকানে গেছি 8টায়, সকাল 8টায়, আর দুপুরে খাওয়ার জন্য আসছি এই পাকে আমি 8টায় গেছি। তো এজন্য বলতেছি যে বড়াই দোকান দিতে চাইলে যে কোনো রকম করে দোকান দেওয়া যায়, কিন্তু বড়াই মূলত দোকান করার ইচ্ছে নেই, কারণ বড়াই ঘুম যাবে বেশি, ঘুমতে করতে চাই না। তো এই পাকে ইউটিউব ফেসবুক গুলাও করবে, আর হয়তো কোনো মাছের প্রজেক্ট পেলে করবে বা কোনো এরকম একটা ব্যবসা পেলে করবে। তো সবাই অবশ্যই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, আর বড় ভাবির জন্য একটু দোয়া করবেন, অনেকক্ষণ বললাম তাকে। হ্যাঁ তো আর আমি যদি কোনো মিথ্যে কথা বলে থাকি তাহলে জানাবেন। আর আমার দোকানটা মোবাইলের দোকান, অনেক আপনারা কমেন্ট করতেছেন যে মোবাইলের দোকান না দিয়ে মুদির দোকান দিলে ভালো হয়। তো তাদের উদ্দেশ্যে বলতেছে মোবাইলের দোকানে নষ্ট হয় যে তেমন কোনো কিছু নাই। একটা চার্জার যদি এবছর কিনে রাখে, এটা আমি এবছর বিক্রি না হলে আগামী বছর মুদির দোকানে, এগুলো আমার আইডিয়াও নাই, এবং এগুলোর মধ্যে অনেক কিছু নষ্ট হয়। তো এখন বলতে গেলে মাশাআল্লাহ অনেক ভালো ইনকাম হয় মোবাইলের দোকানে। কারণ আমি, আপনারা জানেন, আজকে কিন্তু বলে দিই ফাইনালি, বড় ভাবি যখন বলছে তাই বলতেছি। খুলনা গেছিলাম, যে আপনারা দেখছিলেন ভিডিওর মধ্যে, তো আমরা মূলত খুলনাতে গেছিলাম মোবাইলের কাজগুলোও শিখবো এই পাকে। তো একটু ঝামেলাও হয়েছিল এই পাকে, আমরা কাজটাও শিখে মানে গেছি এক কাজে আরেকটা কাজও শিখে ফেলছি। তো এই জন্য বলতেছি মোবাইলের দোকানে কিন্তু অনেক ভালো ইনকামও হয়, মোটামুটি 50,000 থেকে 1 লক্ষ টাকার ভিতর বলতে গেলে, এর মাঝামাঝি আছে, কিন্তু কমও না বেশিও না। তো মূলত কালের মধ্যে একটু লস খাইছিলাম, বড় ভাবি ওইটা ভিডিওতে বলছিল, অনেক বড় একটা লস খাইছিলাম, যার কারণে একটু সমস্যা হয়েছিল টাকা পয়সা নিয়ে। তো আর জায়গা জমিও যে কিনছে এগুলোও একটু বলতে বলেন বড় ভাবিকে। হ্যাঁ মানুষের মধ্যে ঋণ থাকবে, ইয়া থাকবে, আবার যে পরিমাণ ঋণ আছে তার ডাবল পরিমাণ কিন্তু সম্পদ আছে, তো এগুলো নাই বলি। আর এই পরিমাণে একটা টাইটেল দিছে যে এখানে বলছে যে কি, বেকার স্বামী নিয়ে শ্বশুর বাড়িতে। বেকার স্বামী নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নেই, আমাদের বাড়িতে
গোলাভর্তি ধান আছে, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, আমি কিন্তু কথাগুলো হেসে হেসে বলতেছি। তো এখানে যাওয়ার দরকার নাই, এরকম 2-4টা মানুষ এখানে পালার মতো মানুষ আছে, সমস্যা নাই। তো আর বেশি কিছু বলবো না, বেশি কথা বললে অবশ্যই খারাপ মনে করবেন আপনারা। আমি কিন্তু হেসে হেসে বলতেছি, আবার কেউ খারাপ ভাববেন না। তো আজকে এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাওয়াচ্চমের জন্য দোয়া করবেন, কারণ ও একটু অসুস্থ। আর অন্যের জন্য দোয়া করবেন, পরীক্ষা চলতে অলরেডি। তোমার জন্য দোয়া করতে হবে বউ, নানুর বাসা থেকে আসছে, অন্য পরীক্ষা দিয়েছিল, এই জন্য নানুর বাসায় চলে গেছিল। তো বড় ভাইয়ের জন্য দোয়া করবেন।